ছিল। ওখানে প্রায় রাতে খুব জোরে চিৎকারের একটা ভয়ঙ্কর আওয়াজ আসতো, যেটা শুনে গ্রামবাসীরা প্রায় ভয় পেয়ে যেত। দিনের বেলা স্কুলে কিছু হতো না, তাই বাচ্চারাও দিনের বেলা ওখানে পড়তে যেত। ওই স্কুলটায় রামু আর শামু নামের দুটো বাচ্চা পড়তো। দুজনে অনেক দুষ্ট ছিল। একদিন রামু শামুকে বলে, আরে শামু, এই স্কুলের ওপরের দরজাটা সবসময় বন্ধ থাকে, কেননা আমরা একদিন গিয়ে দেখি এই ঘরের দরজাটা বন্ধ আছেই বা কেন? না বাবা না, আমি কোথাও যাব না। জানিস, আমার বাবা বলে ওইখানে একটা ভূত আছে যে সবাইকে ধরে খেয়ে নেয়। তোর বাপটাও না। আরে ভূত টুত কিচ্ছু হয় না, এরম আবার সত্যি হয় নাকি? আমি তো বলি যে চল একবার গিয়ে দেখেই আসি ওই ক্লাসরুমের ভেতরে গিয়ে যে আদৌ বা ভূত টুত আছে কি না। কিন্তু শামু রামুর কথা গ্রাহ্য করে না। সন্ধ্যের সময় রামু আর শামু তাদের বন্ধু রাজু আর মুন্নার সাথে দেখা করে। ওখানে রামু শামুর অনেক খিল্লি করে, আর রাজু আর মুন্নাও তার উপর অনেক হাসে। পরের দিন স্কুলে শামু রামুকে বলে, তুই আমাকে খুব ভীতু ভীতু বলছিলিস না? ঠিক আছে, তো আজকে আমি ওইখানে যাব, কিন্তু আমার একটা শর্ত আছে, আমি ওইখানে রাতের বেলায় যাব। রাতে যাওয়ার কথা শুনে রামু ঘাবড়িয়ে যায় আর বলে, আরে শামু ভাই, আমি তো মজা করছিলাম। আরে রাতের বেলায় ওইখানে কেন যাব? রাতের বেলায় তো ওইখান থেকে ভয়ানক আওয়াজ বেরোয়। হো 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 হো। কি হলো? হাওয়া বেরিয়ে গেল? তুই তো খুব সাহসী ছিলিস, তো কি হলো? আরে এখন বল রে, আমরা যাব কি যাব না? শ্যামুর এইরকম আহ্বান ভরা কথা শুনে রামু রেগে যায়, আর রাতের সময় সেই ঘরে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তাই তারা স্কুল থেকে বাড়ি যায় না, আর ছুটি হওয়ার পর ওখানেই রয়ে যায়। রামু আর শ্যামু রাত হওয়ার অপেক্ষা করতে থাকে। আরে শামু, আমরা এই কাজটা ঠিক করছি তো? যদি ওইখানে সত্যিকারের কোনো বড় ভয়ানক ডাইনি থাকে তো? ভাই, আমার তো ভয় লাগছেই, কিন্তু কী বা করতে পারবো? যখন এখানে এসেই গেছি, তখন নিজের চোখে গিয়ে আসল সত্যিটা দেখেই নি। রাত হতেই সারাটা স্কুলের লাইট নিভে যায়, আর চারিদিকে অন্ধকার ছড়িয়ে যায়। ভাই, স্কুলে তো চারিদিকে অন্ধকার হয়ে গেছে, এখন কি করব আমরা? কি আর করবো রে ভাই, আমি তো বলি যে বাড়ির দিকে এগিয়ে যাই। এমনিতেও আমরা বাড়ি গিয়ে খুবই মার খাবো, তাই চলেই যাই বাড়ি আমরা। এতটা বলে রামু আর শ্যামু ওখান থেকে বাড়ির দিকে যেতে থাকে। তখনই হঠাৎ উপরের ঘরের লাইটটা জ্বলে ওঠে। এইটা দেখে তারা ভয় পেয়ে যায়। তারপর তারা সেই ঘরের কাছে যায়। আরে রামু, এই ঘরটার থেকে তো সত্যি আওয়াজ বেরোচ্ছে। যদি এইখানে ডাইনি থাকে তাহলে আমার তো ভয় করছে। আরে ভাই আমার, এখন তো দরজাটা খুলে দেখতেই হবে। আর ভূতের কথা যখন রইল, তাহলে আমার বাপের থেকে এই পৃথিবীতে বড় ভূত আর কেউই নেই। তুই তো সবই জানিস আমার ব্যাপারে, চল দরজাটাকে খুলি। এইটা বলে রামু ওখানে রাখা একটা পাথর নিয়ে দরজার তালাটা ভেঙে দেয়, আর দরজা খুলে দেয়। দরজা খুলে যেই তারা ভেতরে যায়, ভেতরের দৃশ্য দেখে তাদের অবস্থা খারাপ হয়ে যায়। ভেতরে একটা ডাইনি বাচ্চাদেরকে পড়াতে থাকে, আর ক্লাসে অনেকগুলো বাচ্চার শয়তান বসে থাকে। এইটা দেখে রামু আর শ্যামু অনেক ঘাবড়িয়ে যায় আর লুকিয়ে যায়। আরে শামু ভাই, এইখানে তো সত্যিকারের ভূত আর ডাইনি আছে। এর আগে এরা আমাদের কিছু করে দিক, আমাদের এইখান থেকে শিগগিরই পালাতে হবে। রামু, তুই ঠিক বলছিস বে, তোর বাবা ঠিকই বলেছিল, এইখানে সত্যি ডাইনিরাই থাকে। তখনই ভেতর থেকে একটা ডাইনির ভয়ঙ্কর চিৎকার শোনা যায়, আর তারা ভয় পেয়ে যায়। রামু শ্যামুকে বলে, আরে রামু, পালা এখান থেকে, না হলে এই ডাইনি আমাদেরকে নিজের স্টুডেন্ট বানিয়ে দেবে। কিন্তু তখনই ডাইনি তাদের সামনে এসে দাঁড়িয়ে পড়ে আর বলে,
কোথায় যাচ্ছ আমার নতুন স্টুডেন্ট? বাচ্চারা একটু দাঁড়াও। এবার কিছু হতে পারে না। এবার তো তোমাদেরকে আমার ক্লাসে পড়তে হবে যেভাবে অন্যরা পড়ছে। তখনই ওখানে একটা শয়তান বাচ্চা আসে আর বলে, ঠিকই বললে ডাইনি, একে নিজের ক্লাসে রেখে দাও, খুব মজা হবে। চলো ক্লাসে গিয়ে পড়ো, সব সময় খেলায় মন থাকে। ডাইনিকে রেগে দেখে শয়তান বাচ্চাটা ওখান থেকে চলে যায়। ডাইনি রামু আর শ্যামুর কাছে যায় আর জাদু দিয়ে নিজের হাতে একটা রক্তে ভরা কৌটো নিয়ে তাদের সামনে করে দেয়। খাও এটা আর আমার ক্লাসে ভর্তি হও, নইলে মরার পর তো হতেই হবে তোমাদের। ডাইনির হুমকি শুনে তারা ভয় পেয়ে যায় আর শ্যামু ডাইনিকে বলে, ডাইনি, তুমি তো মৃত মানুষদেরকে পড়াচ্ছ, তোমার তো বাচ্চারাও বোর হয়ে গেছে। এখন অবধি তো যদি তুমি আমাদের মতন জ্যান্ত বাচ্চাদের পড়াতে, তাহলে তোমার ক্লাসে সব বাচ্চা খুশি হয়ে যেত। আর এই এই রামু তো খুব ভালো নাচও করে। কথা তো তুই ঠিকই বলছিস রে, তোমরা আমার বাচ্চাদের মনোরঞ্জনও করবে। মজা হবে, চলো এবার তোমরা নেচে দেখাও। এতটা বলে ডাইনি রামু আর শ্যামুকে নিজের ক্লাসে নিয়ে যায়। রামু আর শ্যামু নাচতে লাগে। কিছুক্ষণে নাচতে নাচতে তারা ক্লান্ত হয়ে যায়। সালা সামুর বাচ্চা, তোকে আমি ছাড়বই না, তুই আমাকে ফাঁসিয়ে দিলবে। আরে তুই রেগে যাচ্ছিস কেন? আমি যদি ওর কথা না শুনতাম তাহলে ওই ডাইনি দুজনকে মেরে দিত। আর এখন রাগিস না, আর শোন, এখান থেকে বেরোবার রাস্তা খোঁজ। বেশ মজা হলো, তোমরা তো সত্যিই অনেক ভালো নাচো, একদম বইয়ের নায়কের মতো। এবার তোমরা এখানেই থাকবে আর আমার বাচ্চাদের মনোরঞ্জন করবে। এটা কি করে হতে পারে ডাইনি? যদি আমরা আজকে রাত্রিরে বাড়িতে না ফিরি তাহলে আমাদের বাড়ির লোক তো আমাদেরকে খুঁজবে আর এখানেও চলে আসতে পারে। আসতে দাও তাদেরকে এখানে, আমি কি তাদেরকে ভয় পাই? দেখে নেব সবাইকে, কিন্তু তোমরা দুজনে এখান থেকে যাবে না। তখনই শ্যামু বলে, ডাইনি, ডাইনি, যেতে দাও না, এর ব্যাপারে বোধহয় আপনি কিছু জানেন না। এর বাবা অনেক বড় তান্ত্রিক, হ্যাঁ, আর অনেক ডাইনি ধরে রেখেছে। যদি একে আপনি ধরে নেন তাহলে সেও এখানে এসে যাবে। তো আসতে দে তান্ত্রিককে, আমিও দেখি কত বড় তান্ত্রিক আছে। আমার শক্তির সামনে টিকবে না সে। তখনই ওখানে আর একটা ডাইনি আসে আর বলে, আরে ডাইনি, এইভাবে বলছিস কেন? যেতে দে ওদেরকে। একটা বাচ্চা এখানে না থাকলে কি বা হয়ে যাবে, এমনিতেই এত বাচ্চা আছে তো। দ্বিতীয় ডাইনির কথা শুনে ডাইনি বলে, আজ আমার বান্ধবীর কারণে তোকে যেতে দিচ্ছি, কিন্তু যদি তুই নিজের বন্ধুর প্রাণ বাঁচাতে চাস তো তোকে আবার আসতে হবে কালকে। এতটা বলে ডাইনি ওখান থেকে চলে যায়। রামু শ্যামুর কাছে যায় আর বলে, আরে শ্যামু, আমার ভাই, তুই আমার জন্যে এরকম কেন করলি? নিজের প্রাণের ঝুঁকি কেন নিলি? শ্যামুর বোঝানোর পর রামু ওখান থেকে চলে যায় আর কাঁদতে কাঁদতে গ্রামে গিয়ে গ্রামবাসীদেরকে স্কুলের ব্যাপারে বলে, যেটা শুনে গ্রামবাসীরা রেগে বলে। তখনই শ্যামুর বাবা শ্যামলাল বলেন, আরে বুড়বাক, এইসব কি বলছো? আরে ওই ডাইনি আমার ছেলেকে ধরে নিয়েছে, ওকে বাঁচাতে হবে, কিন্তু ডাইনিকে লাঠি দিয়ে মারতে পারবো না, उसको तो তান্ত্রিকের সাহায্যে ভাগাতে হবে। তারপর সবাই মিলে সাধু বাবার কাছে যায় আর ওনাকে সব ব্যাপারটা বলে। এইটা শুনে সাধু বাবা বলে, ওই স্কুলের ভিতরে একটা আম গাছের ভেতরে একটা মহিলার শব পড়ে আছে, ওটা পোড়াতে হবে, তবেই শামুকে বাঁচাতে পারবো। বাবার বলার অনুসারে শ্যামু আর গ্রামবাসীরা স্কুলে যায়। শ্যামলাল আর রামু স্কুলের ভেতরে যায় আর জোরে ডাক দেয়। রামুর ডাক শুনে ডাইনি বেরিয়ে আসে। গ্রামবাসীদের সাথে দেখা করে তোর একটু বেশি শক্তি হয়েছে, আমি তোকে ছাড়বো না। এতটা বলে ডাইনি শ্যামুর দিকে এগোয়, কিন্তু শ্যামলাল ডাইনিকে ধরে ফেলে। তখনই ওখানে বাবা চলে আসে আর ডাইনিকে নিজের মন্ত্র দিয়ে বেঁধে দেয়। আর গ্রামবাসীরা গাছের তলায় সব খুঁজতে লাগে আর কিছুক্ষণের মধ্যেই সব খুঁড়ে বার করে। বাবা সবের ওপর গঙ্গা জল দেয়, সবটা পুড়তে লাগে আর অন্যদিকে ডাইনিও নিজেই পুড়তে লাগে। কিছুক্ষণেই সব আর ডাইনি পুড়ে যায় আর ভুতুড়ে ক্লাস